ওয়েলকাম উইথ মাইশা চ্যানেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, উইথ মাইশা চ্যানেলে তোমাদের স্বাগতম। বন্ধুরা, আজকে আমরা শ্রেণী চতুর্থ অধ্যায় 4 পৃষ্ঠা নং 66 থেকে আমরা এই ভাজক 23 ভাগফল 107 এবং ভাগশেষ 12 হলে ভাজ্য কত। গত পূর্বের যে সূত্রগুলো আমরা লিখেছিলাম ভাগে, সেই সূত্র থেকে আমরা নিঃশেষে বিভাজ্য যদি না হয় সেখান থেকে আমরা প্রথম নম্বরটা নিব। 1 নম্বরের দিকে লক্ষ্য করো, এখানে বলেছে ভাগ হচ্ছে একই সংখ্যা বারবার বিয়োগ করা। যেমন 23 থেকে 20 বাদ দিলে থাকে 3। তো এটাকে সহজে করার জন্য কিন্তু আমরা ভাগ করি। আমি এখানে লিখবো ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। বন্ধুরা, এটা লেখার কারণ মানে এখানে যে নিয়মটা বলেছে, এখানে কি ভাজ্য আছে? ভাজ্য নেই, এখানে আছে ভাজক, ভাগফল, ভাগশেষ, এই তিনটা আছে। তাহলে আমাদের ভাজ্যটা বের করতে হবে। অবশ্যই ভাজ্য তো এই তিনটার থেকে অবশ্যই বড় হবে। এই জন্য এই নিয়মটা মানে এখানে যেহেতু ভাজ্য নেই, তো ভাজ্য নিয়ম আমরা কিভাবে ভাজ্যটা বের করবে সেটা নিয়ম। প্রথমে আমরা এই ভাজককে ভাগফল দিয়ে গুণ করবো, মানে 107কে 23 দিয়ে গুণ করব। এরপর গুণ করার পর 12কে যোগ করব, তাহলে আমাদের ভাজ্যটা বের হয়ে যাবে। বন্ধুরা, শুনতে কতটা মজার লাগছে। 6 ভাজক 23 ভাগফল 107 এবং ভাগশেষ 12 হলে ভাজ্য কত। তো চলো বন্ধুরা, আমরা এই প্রশ্নের সমাধানটা বের করি। তো বন্ধুরা, প্রশ্ন যেহেতু বলছে ভাজক 23, তাহলে আমরা এখানে প্রথমে লিখবো এখানে ভাজক। বন্ধুরা, ভাজক কত? ভাজক 23। এখানে ভাজক 23 ভাগফল ভাগফল 107। তাহলে বন্ধুরা, এরপর আমরা কি লিখবো? হ্যাঁ বন্ধুরা, এখন আমরা লিখবো ভাগশেষ 12। ভাগশেষ 12। তাহলে বন্ধুরা, আমরা এখানে লিখে নিয়েছি। এখন আমরা গত পূর্বের যে সূত্রগুলো আমরা লিখেছিলাম ভাগে, সেই সূত্র থেকে আমরা নিঃশেষে বিভাজ্য যদি না হয় সেখান থেকে আমরা প্রথম নম্বরটা নিব। আমি এখানে লিখব ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। বন্ধুরা, এটা লেখার কারণ মানে এখানে যে নিয়মটা বলেছে, এখানে কি ভাজ্য আছে? ভাজ্য নেই, এখানে আছে ভাজক, ভাগফল, ভাগশেষ, এই তিনটা আছে। তাহলে আমাদের ভাজ্যটা বের করতে হবে। অবশ্যই ভাজ্য তো এই তিনটার থেকে অবশ্যই বড় হবে। এই জন্য এই নিয়মটা মানে এখানে যেহেতু ভাজ্য নেই, তো ভাজ্য নিয়ম আমরা কিভাবে ভাজ্যটা বের করবে সেটা নিয়ম। প্রথমে আমরা এই ভাজককে ভাগফল দিয়ে গুণ করব, মানে 107কে 23 দিয়ে গুণ করব। এরপর গুণ করার পর 12কে যোগ করব, তাহলে আমাদের ভাজ্যটা বের হয়ে যাবে। বন্ধুরা, শুনতে কতটা মজার লাগছে, তাহলে করতে গেলে কতটাই আনন্দ পাবো আমরা। তো বন্ধুরা, আমরা এখানে প্রথমে লিখবো, আমরা কিন্তু আগে রাফ করে নেব 107কে 23 দিয়ে গুণ করলে কত হয়। তাহলে আমরা এখানে লিখবো রাফ। বন্ধুরা, আমরা কিন্তু গুণ শিখেছি, এই জন্য আমরা কিন্তু সহজেই গুণটা পেরে যাব। দেখো বন্ধুরা, একদম পানির মতো সোজা গুণটা। 3 × 7 = 21।
আমরা এখানে লিখবো 21 1, হাতে থাকে 2। তাহলে এখানে 3 দিয়ে 0 তো যায় না, তাহলে আমরা এখানে লিখবো 2। এরপর 3 1 3, তাহলে আমরা এখানে লিখবো 3। এরপর বন্ধুরা আমরা 1 ঘর বরাবর কেটে দিব। এটা আমরা গুণের অঙ্ক করে আসছি। 7 দুগুণে 14, আমরা এখানে লিখবো 14 4, হাতে থাকে 1। 2 দিয়ে 0কে গুণ করলে হয় 0, তাহলে হাতে যে 1টা থাকে সেই 1টা আমরা এখানে বসিয়ে দেব। আর 2 1 2। এখন কিন্তু আমরা যোগ করব। এখানে 1 বসবে, এখানে 6 বসবে, এখানে 4 বসবে, আর এখানে 2 বসবে। তাহলে কত হলো? 2461। এখন কিন্তু আমরা ভাজকটা লিখবো। ভাজক 23 গুণ 107 যোগ 12। তা আমরা আমাদের এখানে কিন্তু মোট 2টি ধাপ রয়েছে। আমরা কিন্তু আমাদের প্রথম ধাপে শুরুটা পেয়ে গেছি 2461। এখন কি করব? এখন আমরা এই 12টাকে যোগ করব। তাহলে আমরা লিখবো যোগ 12। বন্ধুরা 2 আর 1 যোগ করলে হয় 3, তাহলে আমরা এখানে লিখবো 3। 1 আর 6 যোগ করলে হয় 7, তাহলে আমরা এখানে লিখবো 7। বন্ধুরা 12-র পরে তো আর কোনো সংখ্যা নেই, এই জন্য এখানে আছে 24, আমরা এখানে বসিয়ে দিব 24। তাহলে আমাদের হলো 2473। তাহলে বন্ধুরা আমি কিন্তু বলেছিলাম ভাজ্য কিন্তু ভাজক ভাগফল ভাগশেষের থেকে বড় হয়। এই যে আমরা বড় পেয়ে গেছি, এখন আমাদের উত্তরটা হয়ে গেছে। 0 দিয়ে 5কে গুণ করলে হয় 0, 0 দিয়ে 6কে গুণ করলে হয় 0। আমরা 0 বরাবর 1 ঘর কেটে দিব। 3 5 15, 5 হাতে থাকে 1। 3 6 18 আর 1 19। তাহলে এখানে আমরা এখন যোগ করব। তাহলে 0 ক্রস 0, 0 আর 5 যোগ করলে হয় 5, আর এখানে আছে 9 1। তাহলে কত হয়? 1950। তাহলে আমরা কি পেয়ে গেছি না? 30টি খাতার দাম 1950 টাকা। তাহলে আমি এখানে লিখবো 1950 টাকা। বন্ধুরা আশা করি তোমাদের কাছে এই অঙ্কটা ভালো লেগেছে এবং সমাধানটা খুব সহজভাবে আমি করিয়েছি। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি। তো বন্ধুরা আজকে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমার আরো শিক্ষামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।